হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি জর্ডানে যারা আসতে যাচ্ছেন বা যে কোনো বিষয়, এগ্রিকালচার হতে পারে কৃষি ভিসা হতে পারে, আপনার বিল্ডিংয়ের কাজে হতে পারে, আপনার গার্মেন্টস সেক্টরে, এই সেক্টরে যারা আসতে যাচ্ছেন আপনারা ভাই, এই সেক্টরটা কিন্তু একেবারেই ইজি নয়। আপনারা জর্ডানে যারা এগ্রিকালচার বা আদার্স কোনো ভিসা আসতেছেন, প্রবাসে যারা থাকে ভাই, তারা কিন্তু বোঝে যে প্রবাসী যেগুলো কাজ কাম সব কিছু কিন্তু ইজি না। প্রবাসের কাজ কাম কিন্তু প্রচণ্ড কষ্ট, আপনার প্রচণ্ড কষ্ট হয়। আর প্রবাসে আপনার একটা ফ্যামিলি থুয়ে, আপনি পরিবার থুয়ে থাকা যে কতটা কষ্ট করে যারা প্রবাসে থাকে তারাই জানে। আর আমরা যারা প্রবাসে আসি বা হয়তো আমরা কিছু টাকা ইনকাম করি, এটা আপনারা দেখে হয়তো আপনি উৎসাহিত হন। ভাই আমি বলি কি যে আপনারা বিদেশে না এসে আপনারা যে টাকাতে বিদেশে আসবেন, এই টাকাতে আপনারা দেশে কিছু করে খান, তাতে আপনি অনেক বেটার কিছু করতে পারবেন। যদি আপনি এই টাকাতে দেশে কিছু করে খান না, তাহলে আপনি অনেক বেটার কিছু করতে পারবেন। কিন্তু প্রবাসে ভাই প্রচণ্ড কষ্ট, অনেক ফ্যামিলি ফ্লাফন আছে যারা আদরে আলাদা করে তোলাল। আমরা হয়তো মিসকিন গরিব, এই জন্যে আমাদের কাছে যত কষ্ট হোক আমরা অনেকটা খরচা করে আইছি, বিধায়ী আমাদের যে কোনোভাবে আমাদের টিকে থাকতে হবে। কিন্তু যারা বড় লোকের ছেলে, তাদের জন্য কিন্তু ভাই প্রবাস না। প্রবাসে আপনার বাংলাদেশে যেমন আমি নিজের উপরেই নির্ভর করি, আমি নিজের কথাই বলি। আমি কিন্তু একবার নিম্ন শ্রেণীর ফ্যামিলির ছেলে। আমি কিন্তু তারপরেও আমি বাংলাদেশে একটা ঘুম, একটা খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করতাম। কিন্তু প্রবাসে কিন্তু ভাই এগুলো হয় না। কারণ প্রবাসে আপনাকে কেউ কোনো খোঁজ খবর রাখবে না। আপনার প্রবাসে টাকার মেশিন না, কাজের মেশিন। অনেকে বলে প্রবাসী হলে টাকার মেশিন, এটা ভুয়া কথা ভাই। প্রবাসী হলে কাজের মেশিন। আপনি যতক্ষণ কাজ করবেন, তত ভালো কাজ করবেন, মালিক আপনাকে তত ভালোবাসবে। আর যদি আপনি নর্মালভাবে কাজ করেন বা আপনি কাজের কোনো স্পিড নেই, কাজ ভালো মতো পারেন, তাহলে আপনার মালিক গো টু বাংলাদেশ। এই জন্যই যাদের শক্তি আছে, যারা পরিশ্রম করতে পারে, যারা কঠোর হার্ডওয়ার্ক করতে পারবেন, এবং যাদের স্বপ্ন আছে যে আমি যত সমস্যা হোক না কেন আমি প্রবাসে এসে অনেক কিছু করব বা প্রবাসে এসে আমি ইনকাম করব, যাই কিছু হোক না কেন, তারাই শুধু আসেন। আল্লাহ আসেন না ভাই, আসলে কিন্তু আপনাদের প্রস্তুত হবে সিরিয়াসলি। আর প্রবাসে শুধু টাকা পয়সা না, কষ্টের দিকও আছে। আর তারপরেও যদি আপনারা আসতে পারেন, আর একটা কথা যে জর্ডানে আপনারা কোন সেক্টরের থেকে বেশি ভিসা হয়। জর্ডানে কিন্তু আপনারা সবাই জানেন যে জর্ডানে 3টা সেক্টরে বেশি ভিসা দেয় এবং লোকজন বেশি নেয়। এর থেকে জর্ডানে বেশি ভিসা হলো, আমি যতটা জানি গার্মেন্টস সেক্টরে বেশি লোক দেয়, ভিসা দেয়, এবং এই সেক্টরের লোক বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আসে। আপনারা যদি গার্মেন্টস সেক্টরে আসতে চান, তাহলে যারা গার্মেন্টসের অনেক এক্সপিরিয়েন্স এবং 10-12 বছর অভিজ্ঞতা আছে, বা 10-12 বছর কাজ করেন, বা অনেক দিন কাজ করেন, বা টেলার্সের কাজ জানেন, তারা কিন্তু আসতে পারেন। কারণটা কি, জর্ডান কিন্তু ভাই গার্মেন্টসে প্রচুর চাহিদা আছে। আর জর্ডানে আপনি যদি গার্মেন্টস সেক্টরে আসেন, আপনি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি জর্ডানের একটা মাত্র সেক্টর দিয়ে বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক নিয়ে গার্মেন্টসে, আর এই সেক্টরের ভিসাটাও কিন্তু অ্যাভেলেবেল এবং সবসময় পাওয়া যায়। যদি আপনারা আসতে চান, আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার জর্ডান সেক্টর ভিসা দিতে পারে, হয়তো আপনার কয় মাস লাগবে, মানে 2 থেকে 3 মাস হয়তো আপনার ভিসা হয়ে যাবে, যদি ভালো কোনো দালাল বা ভালো কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেন। এরপরেও যদি আপনারা অনেকে বিদেশে আসতে চান বা জর্ডান সম্পর্কে জানতে চান, জর্ডানের খুঁটিনাটি সম্পর্কে জানতে চান, আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই কমেন্টটা রিপ্লাইমূলক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আমি সাজেশন করি, আপনারা বিদেশে যারা আসবেন, জেনে বুঝে তারপরে আসবেন। কারণটা কি, যে আপনি অনেকেই হয়তো বাড়িঘর করছে, বিল্ডিং করছে, কিন্তু ভাই এই বিল্ডিংয়ের পিছনে কতটা পরিশ্রম এবং কতটা শ্রম দিচ্ছে, এটা কিন্তু আপনারা জানেন না। যদি আপনারা আসতে চান, ভালো করে রিসার্চ করে আসবেন। কারণটা কি, এখানে কিন্তু আমি দেখেছি, আমার সামনেই দেখেছি, বা আমি নিজেও কেঁদেছি ভাই। এখানে কিন্তু প্রচণ্ড কষ্ট ভাই, প্রচণ্ড কষ্ট। আপনি হয়তো মারধর করবেন না, কিন্তু কাজের অনেক প্রেশার আসছে। আপনার এই কাজগুলো যদি আপনি এত টাকা দিয়ে বাংলাদেশে এই একটা ব্যবসা করেন, ভালো মতো একটা মুদি দোকান বা একটা চা দোকান, একটা হোস্টেল বা একটা অনেক পরিবার নিয়ে অনেক ভালো থাকতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি কখনোই কাউকে আটকাবো না যে আপনারা আসেন না। আমি চাই যে আপনারা আসুন, জেনে বুঝে তারপর আসুন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।